মা ও গো প্রাণের নাথ মা ও গো তুমি আজকের দিনে আমার মনে জেগেছে বড় বাসনা যাবো ওই কমল কারণে শুধুমাত্র পুষ্পতি করবার জন্য কিন্তু তুমি একা যাই কি করে রয়েছে রয়েছে আমার প্রাণের প্রিয় ভাগ্নে আরদ আমি তাকে সঙ্গে করেই নিয়ে যাব সেই কমল কারণের পথে তাই দেখি আমার ভাগ্নে কোথায় রয়েছে একটিবার তাকে স্মরণ করব বলি ভাগ্নে বলি ও ভাগ্নে নারায়ণ 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 আজ যেন মামা ঠাকুর করেছে স্মরণ তাই তো বিলম্বনা করে যাই অবিলম্বে মামা ঠাকুরের সম্মুখে গিয়ে আমি দেই দর্শন তাই মধুমাখা হরিনামে গাইতে গাইতে ছুটে যাব আমি মামা ঠাকুরের সম্মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
মামা ঠাকুর। কল্যাণ তো ভাগ্নে। ওগো মামা ঠাকুর, আজ এমন কি অভিপ্রায় দেবঋষি নারদকে স্মরণ করেছো হেথায়? শোনো ভাগ্নে, আজ আমার মনে জেগেছে বড় বাসনা। বাসনা? হ্যাঁ ভাগ্নে। এমন কি বাসনা? যাবো এই কমল কারণে শুধুমাত্র পুষ্পূজা করবার জন্য ভাগ্নে। ও, পুষ্প কারণে পুষ্প চায় নয়? তাই তুমি আমার সঙ্গে যাবে ভাগ্নে। তাই বুঝি? হ্যাঁ। এ তো বড় আনন্দের কথা মামা ঠাকুর। কিন্তু ভাগ্নে, আপনি যাবেন পুষ্প জয়নে, আমি যাবো না, তা কি করে হয়? কিন্তু আমার সঙ্গে গেলেই তো হবে না। তাহলে যাবার পূর্বে তোমায় কিছু কর্মও করতে হবে ভাগ্নে। এমন কি কর্ম মামা ঠাকুর? দেখো ভাগ্নে, দেখো ওই নিত্যবরণী হাতে বিষয় বাহন, হ্যাঁ। তুমি তাকে সুন্দর করে সুসজ্জিত করে তোলো। আচ্ছা। আর আমি আমি তোমার মাইমাঠাই লইয়া বিদায় যাইব সেই কামল কারণে ভাগ্নে। তাই বুঝি? বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। বিলম্ব না করে বিলম্বে চলে যাবো নিথুবনে। আপনার বিশ্ববা বাহন ঘরে অতীব সুন্দর ভাবে করিব সাজন। শুধু তাই নয়, হ্যাঁ ভাগ্নে। রইয়াছে যে মামা ঢেকির বাহন, ঢেকির বাহন? তাকেও আমি অতীব সুন্দর ভাবে করিব সাজন। তাই হবে ভাগ্নে, তাই হবে। তবে আসি। যা ভাগ্নে। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তেই পার্বতীকে স্মরণ করব, আর তার কাছ থেকে বিদায় নেই আমায় যেতে হবে সেই কমলের কারণের পথে। দেখি কোথায় রয়েছে মোর পার্বতী। ওগো প্রিয়ে, ওগো তুমি কোথায় রয়েছে একটিবার এসে আমার সম্মুখে দর্শন দিও প্রিয় মোহ। সে কি আর্চনা প্রভু আমায় করেছে স্মরণ। বিলম্ব না করে এই মুহূর্তে প্রভুর সম্মুখে গিয়ে দেব দর্শন। আদ্যা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো আদ্যা শক্তি মহামায়া আমি দেবী দুর্গা আরসুর নাসিনী জগত জন আমি দেবী দুর্গা গো তবে কানে প্রণাম হই প্রভু। কল্যাণ পার্বতী। আজ কি বা কারণে আমায় করিয়াছি স্মরণ? শোনবি, আজ আমার মনে হচ্ছে কিছু বড় বাসনা, যাবোই কমল কারণে। তাই তুমি একটিবার বিদায় দাও গো প্রিয় মোহ। চুপ করো বুড়ো, শ্মশানে মশানে থাকো বুড়ো, ভাঙ ধুত্র খাও। আমার কাছ থেকে বিদায় নিয়ে কেন তুমি ওই কচুরি বাড়াই? পার্বতী! আমি বলে শোনো চণ্ডী, লজ্জা নাহি তোর? স্ত্রী যদি করে এতই মতান্তর, পিতা তবে হিমালয়ের সহজে বাসান, ইন্দ্রবাগে দিল অপমান। তব করা হয় গোলাস তব আজকেই তুমি যে নিজের সেবা পেয়েছি পার্বতী। হ্যাঁ, আমি তোমার সেবা প্রিয়সী। ওগো দাও না, দাও না, আমার একটিবার বিদায় দাও প্রিয়। কখনোই না, আমি তোমায় বিদায় দিতে পারবো না। তুমি হয়তো জানো না প্রভু, আচ্ছা মনে বড় আশা নিয়ে এসেছি তোমার কাছে। আশা? ক্ষণকাল করবো তোমার সাথে বিশ্রাম। প্রিয়ে, তোমার মনে বড় আশা রয়েছে। চলো চলো, আমি যখন রয়েছি তোমার মনোবাসনা পূর্ণ করবো। আমি তোমায় নিয়ে যাব আমার সেই কৈলাসে। তাই হবে গো। চলো প্রিয়ে, চলো। গো, এই যে দেখো, তোমার জন্য কত সুন্দর করে সজ্জা করে রেখেছি। যত তুমি বিশ্রাম করবি তত সময় আমি তোমার পদ সেবা করি। তাই হবে প্রিয়ে। এসো প্রভু। এসো এসো। ঘুমা ও গো প্রাণের নাথ, ঘুমা ও গো তুমি, ঘুমা ও গো প্রাণের নাথ
করেছে, কিন্তু প্রত্যেকদিন যখন আমিও ঘুমিয়ে পড়ি আমায় ফাঁকি দিয়ে আমার স্বামী চলে যায় কমল কাননে পুষ্প চয়ন করতে। কিন্তু আজ আমি তা হতে দেব না, তাই আমার শাড়ির অঞ্চল আর স্বামীর বাগম্বর সুন্দর করে বেঁধে রাখবো, যেন আমায় ফাঁকি দিয়ে না যেতে পারি ওই কমল কাননে পুষ্প চয়ন করতে। এই তোমার সুবর্ণ সুযোগ। পার্বতী, পার্বতী সত্যি সত্যি নিদ্রাগত, তাই বিলম্ব না করে আমি এই মুহূর্তে থেকে ফাঁকি দিয়ে যাবো সেই কমলের কারণে। পার্বতী দিব চতুর, তাই ষড়যন্ত্র সহিত আমার পাগরতি বন্ধন, কিন্তু সে হয়তো জানো না শুধুমাত্র বন্ধন করলেই এই শৈলেশ্বরকে বেঁধে রাখা যায় না। মমতের ওই হাতে ভুবনের ত্রিশূল, এই ত্রিশূল দিয়ে বন্ধন ছেদ করতে তবু যাবো সেই আমি ওই কমলই কারণে। সখী, আজও যেন ফাঁকি দিয়ে চলে গেছে আমার স্বামী ওই কমল কারণে পুষ্প চয়ন করতে। বেশ, আমি হই আদ্যা শক্তি মহামায়া, ওই প্রথমার থেকে যদি তোমায় না ফিরিয়ে আনতে পারি আমি নই উগ্র চণ্ডী। হ্যালো, দে দে পাল দোলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। তাই তো কিছুক্ষণ বিশ্রাম করি, দেখি কেউ আসে কিনা পারাপারি হওয়ার জন্য। বলিও মাঝি ভাই, কে ডাকে আমায়? আমি গো, তোর এখানে এপারে নিয়ে এসো না, আমি এপার থেকে ওপারে যাব। আমি যাচ্ছি। আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা কে আরে, মাঝি রে তোর নৌকার ঢেউলা কে আ।
নারী হয়ে খেয়াপাড়া পার করছো, হ্যাঁ। তোমার কি প্রাণে এতটুকু ভয় হয়? না, আমার স্বামী বড় অসুস্থ, তাই আজকের দিনে আমি খাওয়াই। ও, তোমার স্বামীর অসুস্থ বলে তুমি নিজেই এসেছো খেয়াপাড়া পার করতে? হ্যাঁ গো। সত্যি গো, স্বামীর প্রতি তোমার যেন বড় ভক্তি রয়েছে। নিশ্চয়। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সরোজা। সরোজা? হ্যাঁ। সত্যি যেমনি তোমার সুন্দর রূপ, ঠিক তেমনি তোমার সুন্দর নামখানা। তাই বুঝি? একটি কথা বলবো সরোজা? বলো। তোমার এই তরিতে আমার স্বামীকে পার করে দিয়েছো। এ কেমন কথা বলছো তুমি? তোমার স্বামীকে আমি তো চিনি না। দেখো, আমি যদি আমার স্বামীর রূপের বর্ণনা দিতে পারি নিশ্চয়ই চিনতে পারবে। হ্যাঁ বলো। জানো সরোজা, বলো। আমার স্বামীর মস্তকে রয়েছে বড় বড় জটা, গলায় রয়েছে মোটা মোটা মালা, আর সর্ব অঙ্গ রয়েছে ছাইবস্য মাথা। তাই বুঝি? হ্যাঁ। ওই বুড়োটা কেমন দেখতে, আর তুমি কত সুন্দর দেখতে। তুমি ওই বুড়োটাকে বিয়ে করেছো? সত্যি গো, ওই বুড়োটাকেই আমি বিয়ে করেছি। তাই আচ্ছা বলো তো, তোমার তরি থেকে তুমি পার করে দিয়েছো? প্রত্যেক দিন পার হয়, কিন্তু একদিনেও আমায় করি দেয় না। ও, পার হয়ে যায়, পারের করে দিয়ে যায় না? না। তাহলে তোমার তরিখানা চামায় দাও তো। এ কি বলছো? এই তরি দিয়ে আমার সংসার চলে, তোমায় যদি আমি তরিখানি দিয়ে দিই তাহলে আমার সংসার কি করে চলবে বলো? দেখো সরোজা, কিছু সময় আগেই বললে যে প্রত্যেকদিন পার হয়ে যায়, পারের করে দিয়ে যায় না। হ্যাঁ। আর যদি তোমার তরিখানা আমায় দাও, প্রত্যেকদিনের পারের করে আদায় করে দেবো ওই বুড়োর কাছ থেকে তোমাকে। তাই বুঝি? হ্যাঁ। বেশ। কিন্তু জানো সরোজা, বলো। হয়তো আমি বেশি যদি খেয়াপাড়া পার করি তাহলে হয়তো আমার স্বামী আমায় ধরে ফেলবে। তাই বুঝি? চলো, সম্মুখে দেখা যায় এক বটবৃক্ষ, সেখানে গিয়ে আমাদের শরীরের আবরণ আমরা বদলে নেব। বেশ এসো সরোজা। বেশ বেশ চলো। ভাগ্নে, নারায়ণ নারায়ণ। চল ঘরে চলো, আর বিলম্ব না করে শুরু করো তোমার হরিনাম। তোমার হরিনামে তালে তালে আমরা যাবো সেই কমল কারণে ভাগ্নে। বেশ বেশ, তাই হবে। ও গো যশোদা নন্দন ঘনশ্যাম, রোহিণী নন্দন বলরাম, এই কলির জীব উদ্ধারিতে প্রভুই আমার এলেন ধরা ধাম, ধরা ধাম, ধরা ধাম। ভাগ্নে, ভাগ্নে, কি আজ যেন আমরা হরিনামে নৃত্য করতে করতে হ্যাঁ ভাগ্নে। আমরা যেন পথ ভুল করে ফেলেছি। কেন ভাগ্নে, কেন কি হয়েছে? ভয় পাচ্ছ বুঝি? সে দেখুন, সন্মুখে যেন এক বড় নদ। ভাগ্নে, হ্যাঁ? তুমি সত্যিই বলেছো, নদ যখন ওই আছে কান্ডারে নিশ্চয়ই রই ভাগ্নে। তাই বুঝি? তুমি একটি কাজ করবে, কি? তুমি একটিবার উচ্চস্বর ডেকে দেখো, যদি তোমার কণ্ঠস্বর শুনতে পাই নিশ্চয়ই সে ছাড়া দেবে। কেমন? সত্যি মামা ঠাকুর, নদ যখন রইয়াছে নিশ্চয়ই কান্নারি হবে। হ্যাঁ ভাগ্নে, হ্যাঁ তাই এই মুহূর্তে আমি কান্নারি ভাইকে ডাক দিয়ে দেখি। তাই হবে। বলিও কান্নারি ভাই। কে ডাকে আমার? দেবর্ষি নারদ গো, কি দরকার? তোমার পরীক্ষা একবার এপারে নিয়ে এসো, আমরা ওপারে যাবো। তাই বুঝি? হ্যাঁ। আমি যাব না, কেন? আমার শরীর বড় অসুস্থ। তাই বুঝি? হ্যাঁ। মামা, ভাগ্নে, মাঝি ভাই যেন তরি নিয়ে আসতে চাইছে না, কেন কেন? তার শরীর নাকি অসুস্থ। তাই বুঝি? হ্যাঁ। তুমি আমার কথা তাকে বলেছিলে? না না না, তুমি তাকে ভালো করে বুঝিয়ে বলবে যে আমি তোমার মামাটাকে তোমার সঙ্গে রয়েছি। বেশ। তবুই তো আসতে নারাজ হয়, এক কথা ভালো করে বুঝিয়ে দেবে কান্ডারিকেই, আমি তাকে করবো চরম অভিশাপ। বেশ, তাই হবে মামা ঠাকুর। শোনো শোনো কান্নারি, বলো। আমার সঙ্গে রইয়াছে দেবতী প্রৌরারি। তাই তোমার তোর স্বেচ্ছায় যদি না নিয়ে আসো তরি, আমার মামা ঠাকুর তোমায় অভিশাপ করবে গো। তাই? হ্যাঁ, বেশ, আমি যাচ্ছি। এসো এসো। ও আসছে। আ ও
করছে কেন? উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। দাঁড়াও, আমার চিহ্ন দড়ি, আমি একজন ছাড়া দুজনকে পার করতে পারবো না। শোনো, হ্যাঁ, আজকে বড় আশা করে ভাগ্নেকে নিয়ে যাচ্ছি সেই কমল কারণে, যখন এসেছি একসঙ্গে আমরা পারও হবে একসঙ্গে, তোমার কথা আমরা শুনবো না। ভাগ্নে লাফিয়ে উঠে পড়ো। দাঁড়াও, তাহলে আমি পার করতে পারবো না, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। মামা ঠাকুর, ভাগ্নে তাহলে আমার বুঝি যাওয়া হবে না পুষ্প কারণে? যাওয়া হবে না? হ্যাঁ, তুমি একটা উপায় তো বের করতে পারো। কি উপায় বের করবো বলো? ভাগ্নে মনে বড় সাথ ছিল, কেননা আমি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন ভ্রমণ করি, সন্মুখে পেয়েছিলাম তরি, তাই মনে মনে স্থির করেছিলাম তরির মাঝে দেব পারি, কিন্তু আজকে আমার হলো না। শোনো ভাগ্নে, হ্যাঁ? আমি যখন তোমার সঙ্গে রয়েছি কোনো ভয় নেই তোমার, তুমি অবশ্যই আমার সঙ্গে যাবে। কিন্তু কেমনে? কেমনে জানো? হ্যাঁ। আমি পার হবে চিহ্ন দড়িতে, আর তুমি এক কর্ম করো, ওই যে স্বর্গে যে তোমার ঠেকি বাহন হ্যাঁ, তাকেই স্মরণ করো, আর ওই ঠেকিতে করেই এবার হতে ওপারে চলে যাও ভাগ্নে। বেশ বেশ, তাই হবে মামা ঠাকুর, তাই হবে। আমি ঢেকির বাহনেই দেই পারি। যা পারি, চল যা। রে ঢেকি চল, খটখট খটখট। বলি কান্ডারি, বলো। আমি তোমার তরিতে, ছাড়ো তোমার তরি। বেশ। আরে উদাস দুপুরে বেলা তোকে আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মনে চাইছে, ও কি হাই গো, দেখতে তোমায় মনে চাইছে। আরে উদাস দুপুরে বেলা তোকে আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মনে চাইছে, ও কি হায় গো, দেখতে তোমায় মনে চাইছে। আরে একবার যদি আসো চোখে জলে বনি বাড়ি চলে, মনের কথা বলবো তোমায় বৈশা কাঁদন। আরে একবার যদি আসো চোখে জলে বনি বাড়ি চলে, মনের কথা বলবো তোমায় বৈশা কাঁদন চলে, মনের কথা বলবো তোমায় বৈশা কাঁদন চলে। তুমি শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাইবারে ভয়, তুমি শক্ত কইরা ধরিও হাত ছাইরা যাইবারে ভয়, দেখতে তোমায় মনে চাইছে, ও কি হায় গো, দেখতে তোমায় মনে চাইছে। আরে উদাস দুপুরে বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মনে চাইছে, ও কি হায় গো, দেখতে তোমায় মনে চাইছে, ও কি হায় গো, দেখতে তোমায় মনে চাইছে। বলো। বলি কান্ডারি, হ্যাঁ, এই মাছ দরিয়ায় তোমার তরিখানে আমি দাঁড় করেছি, কেন? তোমায় কিছু জিজ্ঞেস করবো বলে। তাই বুঝি? হ্যাঁ। কি জিজ্ঞেস করবে এমন? বলি কান্ডারি, তোমার নাম কি? আমার নাম সরোজা। বাবা বাবা, কত মিষ্টি মধুর নাম তোমার, যেমনি তোমার রূপ আর তেমনি তোমার নাম। তাই বুঝি? জানো সরোজা, জানো বলো। তোমার এই নামের সঙ্গে না তোমার এই রূপের অনেকই মিল রয়েছে। তাই? একটি কথা বলবো তোমায়? হ্যাঁ। আজ এই মাছ দরিয়ায় দাঁড়িয়ে তোমার সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমি তোমার রূপ, তোমার যৌবনে পাগল হয়ে গেছি। এ কি বলছো? তাই এসো, এই মাছ দরিয়ায় তুমি আমাকে একবার দাও প্রেমালিঙ্গন। না না, এ কিছুতেই হতে পারে না। শোনো সরোজা, না। তোমার কাছ থেকে নেবো প্রেমালিঙ্গন, সেই প্রেমালিঙ্গন নিয়ে আমি আমার তাবিত প্রাণকে শীতল করে নেবো। এ কি বলছো? এসো এসো। তুমি কোথায় দেবাদিদেব মহাদেব, আর আমি কোথায় ছোট জাতি এক ডমানি। হ্যাঁ। সরোজা,
তুমি তো এটা ভুলে গেছো। বলো তুমি যাও না, পিড়িতে মজিলে মন কি বাহারে কি বারম, যখন তোমার উপরে পাগল হয়েছে আমি নেব যেই করে হোক না কেন ছলে বলে গায়ে দেখো ছলে আমি তোমার কাছ থেকে প্রেমানিক না, না, তুমি বাধা দাও, না, ধরে দাও, না, ধরে দাও। বাঁচাও! আমি না ছেড়ে দেবো না। না, বাঁচাও! এই বুড়ো, ছি 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 ছি। লজ্জা করছে না? পরনারীর কাছে এভাবে প্রেমালিঙ্গন চাইছো? পার্বতী, ওগো তুমি এই হঠাৎ করে এটাই বুঝি তোমার কমল কাননের না পুষ্প না চাই? না 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 না। না প্রিয় না, আমি সত্য সত্য চেয়েছিলাম প্রেমালিঙ্গন, কিন্তু কেন জানো? কেন? কারণ ওই সহজের মধ্যে আমি তোমার রূপ, তোমার এই যৌবন দেখতে পাচ্ছিলাম বলে তার কাছে চলে যাচ্ছিলাম শুধুমাত্র প্রেমালিঙ্গন নেবার জন্য। সত্যি গো প্রভু, এসেছিলাম তোমায় ধরবো বলে, কিন্তু সেই ছলনা করতে গিয়ে আমি যে নিজেই ধরা পড়ে যাব তা কখনো ভাবা ছিল না। সেটা আমি যে বুঝতে পেরেছিলাম গো। বেশ প্রভু, আর এভাবে নয়, এবার তোমায় আমি হাসি মুখে বিদায় দিলাম। ওই কমল কানন থেকে সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে নিয়ে আসি। তুমি আমায় বিদায় দিলে বুঝি? সত্যি। ওগো, আমি তোমায় কথা দিলাম ওই কমল কাননের অতি সুন্দর সুন্দর কমল পুষ্প আমি তোমার জন্যই নিয়ে আসবো। তব চরণে প্রণাম হই প্রভু। আশীর্বাদ করি প্রিয় মোহ। ভাগ্নে, নারায়ণ নারায়ণ। একটি কথা বলি মামা ঠাকুর, একটি কেন ভাগ্নে, তুমি অনেকগুলোই বলতে পারো। আপনার 3 কাল চলে গেছে, 1 কাল বাকি। হ্যাঁ, এই বয়সে আমি আর কত নীলা দেখি। লীলা নারায়ণ ভাগ্নে, চলো চলো, আর বিলম্ব করো না। আর বিলম্ব করলে হয়তো আমাদের কমল করেই যাওয়া হবে না ভাগ্নে। তাই বুঝি। চলো চলো চলো, বেশ, তাই চলো, শুরু করো তোমার হরিনা। তাই হবে। শুরু করো। ও গো জয় গুরু গৌরাঙ্গ অপূর্ব। রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। বম বম হরে ভাগ্নে। জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ কৃষ্ণ নাম। ওগো জয় গুরু গৌরাঙ্গ রাধে গোবিন্দ ব্রহ্ম সনাতন হরে কৃষ্ণ নাম। নারায়ণ। ভাগ্নে, কি হলো মামা? ভালো করে চেয়ে দেখো আমার দিকে। চেয়ে দেখো আমার সর্বমধ্যে যেন ধর্মত করে থাকে। তাই তো মামা ঠাকুর, ওই হরিনামের ছন্দে ছন্দে নৃত্য করতে করতে যেন আপনার সর্বাঙ্গে বইছে কাল ঘাম। কি হবে উপায়? তুমি উপায় বের করো, আমি কোথায় বুঝে ফেলবাই ধর্ম ভাগ্নে। সত্যি মামা ঠাকুর, সেই দেখুন সেই দেখুন, ওই আপনার বাঘম্বরের সহিত রইয়াছে মামিমার শাড়ির অঞ্চল বন্ধন। সেই অঞ্চল দিয়ে নেত্রখানা মুছে ফেলুন। ভাগ্নে, তুমি সত্যিই বলেছো ভাগ্নে। আজ এই পথ চলতে চলতে তোমার মাইমার কথা বারবার মনে পড়ছিল, তাই বিলম্ব না করে তোমার মাইমার শাড়ির অঞ্চল দেখে মুছে ফেললাম এই মৃত্তিকার উপর। তব চরণে প্রণাম হই পিতা। পিতা, কে তোমার পিতা? আপনি যে আমার পিতা। ভাগ্নে, হ্যাঁ, ও ভাগ্নে দেখো তো। সত্যি মেয়েটিকে তো দেখে দিয়ে অপূর্ব। ও ভাগ্নে, হ্যাঁ এই খাটের পাটুরি কি দেখছিলে তুমি? হ্যাঁ। কেমন না ছিল? না না। দেখোনি? না। তুমি এক কাজ করো ভাগ্নে, এই মেয়েটি না আমাকে ভয়ে ভীত হয়ে পিতা পিতা বলে ডাকছে। হ্যাঁ। সেটা আমি ভালোই বুঝতে পারছি ভাগ্নে, কি তুমি তো আমার ভাগ্নে। হ্যাঁ, সত্যি আত্মগোপন করো ভাগ্নে। সত্যি কথাই বলে মামা ভাগ্নে, যেখানে আপদ নেই সেখানে তাই আমি আত্মগোপন করি। আর আপনি একটু কথা বলে আসছি। হ্যাঁ। বলে সুন্দরী, পিতা, শোনো সুন্দরী, ওই মুখ দিয়ে আমার কখনো পিতা পিতা বলে ডাকবে না। তুমি জানো না সুন্দরী, লক্ষ্মী আর সরস্বতী আর কার্তিক আর গণপতি এছাড়া কোনো পুত্র কন্যা নেই। তুমি কোথা থেকে এসেছো? না পিতা, না। তোমায় দেখে আমি পাগল হয়ে গেছি। আমি তো আপনারই কন্যা। এসো, তুমি আমার ধারা দাও। এসো।
আমার বুকের মাঝে এসো তোমার জড়িয়ে ধরে আমি তোমার আজকে শীতল করবো এসো শুনে এসো তুমি ধরে দাও তুমি শরীরে বেকা করছো তুমি সেই ঠেঠানা দাও তোমার কাছে নেবো আমি জোর করে প্রেম বেশ, আপনার যদি বিশ্বাসী না হয় একবার ধ্যানযোগে দেখুন। ভাগ্নে ও ভাগ্নে নারায়ণ নারায়ণ। ভাগ্নে দেখো 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 মেয়েটি কিরকম করে কান্না করছে ভাগ্নে আমি কোনো ভুল করছি না তো ভাগ্নে তুমি একটি কাজ করে ভাগ্নে তুমি একটু ধ্যান যোগে দেখো বেশ, মেয়েটি কার তাই হবে মামা ঠাকুর। এই মুহূর্তে আমি ধান যোগ্য করবো নিরক্ষণ। কোথা থেকে কন্যাটি আসিয়াছে এখন? সত্যি ভাগ্নে ওম নারায়ণে নমঃ নমঃ। ওম নারায়ণে নমঃ নমঃ। ওম নারায়ণে নমঃ নমঃ। কি আমার ঠাকুর, ভাগ্নে আজ আমি একে কি ধ্যানযোগ্য করলাম নিরক্ষণ? লো ভাগ্নে সত্যি সত্যি যেন আপনারই কন্যা। ভাগ্নে হ্যাঁ আমি আমি বড় ভুল করে ফেলেছি ভাগ্নে সত্যি বাবা ঠাকুর, আপনি যখন ওই হরি নামের ছন্দে নৃত্য করছিলেন, ওই নৃত্য করতে করতে যখন নৃত্য হইতে বইছিল কাল ঘাম, হ্যাঁ। ওই আপনার নেত্রের ঘাম আর ওই মামি মার শাড়ির অঞ্চল বন্ধন একত্রিত সংযোগে এই কন্যার হইয়াছে সৃজন। ভাগ্নে পরে ভুল করে ফেলেছি ভাগ্নে আজ পিতা হয়ে কোনে কোনে কটুবাকে প্রয়োগ করেছি ভাগ্নে কন্যা বোন জানি না আমার ক্ষমা হবে কিনা পিতা হয়ে আজকে দিনে আমি তুমি অনেক অন্যায় বাক্য প্রয়োগ করছি কন্যা যদি পারো তুমি তোমার এই অধম পিতাকে একবার ক্ষমা করো। না না, এ কি করছেন? দয়া কন্যার কাছে ক্ষমা চাইছেন, এতে যে আমারই পাপ। কন্যা আমি তোমার পিতা তুমি কোথায় থাকবে কিভাবে তোমার জীবিকা নির্বাহ হবে আমি তোমায় এক এক করে সবকিছু দেবো কিন্তু বেশ, শোনো কন্যা আজ এই তোমার সৃষ্টি হয়েছে সেই নেত্র থেকে বলে আমি তোমার নাম রাখলাম নেতুলা তবে আমার কর্ম। তুমি থাকবে থাকবো সিজু পর্বতে আর সমস্ত দেবগণের বস্ত্র বক্ষাণ করেই শুরু হবে আজ থেকে তোমার জীবিকা নির্বাহ বেশ, তাই হবে। তব চরণে প্রণাম হই পিতা, আশীর্বাদ করি তব চরণে প্রণাম হই দাদা। নারায়ণ নারায়ণ। মরে যায় মরে যায়। ভাগ্নে মামা ঠাকুর, কি এমনি ভাবে পথ চলতে চলতে যদি ছেলে মেয়ের জন্ম হয় তাহলে তো আমার নারদ সংবিধানের পাতা শেষ হয়ে যাবে। ভাগ্নে শোনো শোনো যা হয়েছে হয়েছে বিলম্ব না করে শুরু করো তোমার হরিনামে তাহলে ওই যে সম্মুখে যে কমল কারণ যাবো সেই স্থানে ভাগ্নে বেশ, তাই হবে মামা ঠাকুর, চলো 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 তাই হবে। ও তোরা কে নিবি নাম, লাগবে না দাম, আইরে ছুটিয়া এই হরি নামের হাট বসেছে সোনার নদিয়া। তোরা কে নিবি নাম, লাগবে না দাম, আই নিবি নাম, লাগবে না দাম, আইরে ছুটিয়া হরি নামের হাট বসেছে সোনার নদিয়া। হরি নামের হাট বসেছে সোনার নদিয়া। তোরা কে নিবি নাম, লাগবে না দাম, কে নিবি নাম, লাগবে না দাম, আইরে ছুটিয়া হরি নামের হাট বসেছে সোনার নদিয়া। হরি নামের হাট বসেছে সোনার নদিয়া। ভাগ্নে হ্যাঁ মামা, সে দেখো কিছু দেখতে পাচ্ছ তুমি সত্যি বাবা ঠাকুর, কে যেন পুষ্পাভিষেকের করিয়াছে আয়োজন। কেন করছে জানো কেন? আমাদের শরীর ক্লান্ত হয়েছে ভাগ্নে তাই বুঝি? তাই আমরা বিশ্রাম করবো কেমন বেশ, তাহলে এক কাজ করুন মামা ঠাকুর, আপনি এই পুষ্পবিছানের উপবেশন করুন আর আমি এই মৃত্তিকায় উপবেশন করি। তুমি করবে না বুঝি না না না, ঠিক আছে ভাগ্নে তাহলে আমি বিশ্রাম করছি কেমন বেশ। তুমি এই স্থানে থাকো কেমন
নারায়ণ নারায়ণ। আহ, কি শান্তি, কি শান্তি ভাগ্নে, অপূর্ব। আমার মন প্রাণ যেন শীতল হয়ে গেল। কিন্তু ভাগ্নে, কি হলো মামা? বলো ভাগ্নে, কি? চেয়ে দেখো এই শয্যায় বিশ্রাম করবার সঙ্গে সঙ্গেই সামনে দেখতে পাই কত সুন্দরী শ্রীফল বৃক্ষ। শ্রীফল বৃক্ষ? চেয়ে দেখো ওই বৃক্ষের দুটি বিনতে কত সুন্দরী শ্রীফল ধরে রয়েছে ভাগ্নে। তাই বুঝি? ও ভাগ্নে, জানা বিলম্ব না করে ওই শ্রীফল দুটি আমায় এনে দাও একটিবার ভাগ্নে। তাই হবে মামা ঠাকুর। ওই শিবল যখন আপনার প্রয়োজন, আমি এই মুহূর্তে শিবলকে চয়ন করে আমি আপনার হাতে এনে দেব। যাও ভাই, যাও। যাই যাই যাই। ও সেথায় এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, ও গো রাধার ঘনশ্যামে চলো ওই জয় দেবেরই ধাম, প্রেমে কেন্দলি গ্রাম চলো জয় দেবেরই ধাম। এসেছিল নন্দের গোপাল, এসেছিল নন্দের গোপাল, রাধায় ঘনশ্যামে চলো জয় দেবের ধাম, প্রেমের কেন্দলি গ্রামে চলো জয় দেবের ধাম। আর ধন্য ওই আমার জয় দেবী মহামা, ধন্য পদ্মাবতী, তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি। ও ধন্য ওই আমার জয় দেবী মহামা, ধন্য পদ্মাবতী, তাদের কৃপায় ধন্য হলো বীরভূমেরই মাটি। সেই মাটিতে মাথা রেখে, সেই মাটিতে মাথা রেখে জানাই গো প্রণাম, জয় দেবের ধাম, প্রেমের কেন্দলি গ্রামে চলো জয় দেবের ধাম। বাবা, যেন একই বৃন্তে যুগ্ম দুটি শ্রীফল, এই মতো শ্রীফলকে চয়ন করে নিয়ে আমি আমার মামা ঠাকুরের কাছে নিয়ে যাবো। যাই যাই, এই মতো তাকে চয়ন করি। কি আশ্চর্য! আমি শ্রীফলকে ধরতে গেলাম, শ্রীফল যেন এ ডাল থেকে অন্য ডালে চলে গেল। ওরে ওরে শ্রীফল, তুমি আমার সঙ্গে ছলনা করছো। কিন্তু সেই দেখো, এবার আমি প্রাণপণে চেষ্টা করব, যেই করে হোক না কেন তোমায় আমি চয়ন করে নিয়ে যাব। যাই যাই। মামা, কি হলো ভাগ্নে? এ কি বিদঘুটি ঘটনা গো! কেন কি হয়েছে ভাগ্নে? আমি শিবলকে চয়ন করতে গেলাম, শিবল যেন আমায় ধরে দেয় না গো। শিবল যেন এ ডাল থেকে অন্য ডালে চলে যায়। ভাগ্নে, হ্যাঁ অসম্ভব কথা বলছো তুমি আমাকে। সত্যি? শ্রীবল তোমায় ধরা যায় না। না। শ্রীবল এক ডাল থেকে অন্য ডালে চলে যাচ্ছে। হ্যাঁ মামা ঠাকুর। ভাগ্নে, তুই ভালো করে চেষ্টা করেছিলি বুঝি? হ্যাঁ? ভালো করে চেষ্টা করেছিলি? হ্যাঁ। শোনো মানে শোনো, ওই শ্রীবল হয়তো তোমায় ধরা দেবে না, তাই আমি নিজে গিয়ে শ্রীবল ধরে নিয়ে আসি। কেমন? বেশ, তাই করুন। ও ভাগ্নে, হ্যাঁ, দেখো দেখো, চাইতে না চাইতেই ওই শ্রীফল যেন আমার হস্তে। ভাগ্নে, তাই তো, তাই তো ভাবতে অবাক লাগছে, এ কি করে সম্ভব? কিন্তু না, না। কি হলো মামা? কি হলো আমার? ওই শ্রীফল আমার হস্তে আসবার সঙ্গে সঙ্গে আমার সর্বঙ্গ দাও দাও করে জ্বলাচ্ছে। আমি যেন ভাবতে সত্যি বলতে পারছি না। না, না,
মনে হচ্ছে, এই জন্য মনে হচ্ছে আমার পার্বতী স্থল সমতল। মামা পার্বতী, ওগো ওগো, তুমি কোথায়? এসো না, আমি সহ্য করতে পারছি না। ওগো, তুমি অমন করো না গো। ওগো, আমি আর কারো সহ্য করতে পারছি না। এসো, তুমি বাধা দাও, ধরা দাও। মামা, ওই তো ওই যে দেবের সম্মুখে সরোবর, ওই সরোবর হামসা শিশুতে গালিগালি করছে। চাপিয়ে নাও, আমি আর সহ্য করতে পারছি না। না, না। কি হলো মামা? ভাগ্নে, হ্যাঁ, আমার না মস্তক মণিপাত হয়েছে ভাগ্নে। নারায়ণ নারায়ণ নারায়ণ, ছি 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 ছি, মরে যায় মরে যায়। ভাগ্নে, এ হচ্ছে অমূল্য সম্পদ। তুমি আমায় বলে দাও, এই অমূল্য সম্পদ আমি কোথায় রাখবো ভাগ্নে? মামা ঠাকুর, কি? আপনার মস্তকমণি পাত হয়েছে, আর সেই নোংরা বস্তু এখনো হাসতে ধরেন। ভাগ্নে, তুমি নোংরা বস্তু বলছো? হ্যাঁ, এর মতো অমূল্য সম্পদ আর কোথাও তুমি পাবে না ভাগ্নে। তাই বুঝি। হ্যাঁ। কিন্তু কি করবে জানেন? এই মৃত্তিকায় ফেলে দিন। ভাগ্নে, এই মৃত্তিকায় ফেললে ধন, এই মৃত্তিকার কোনদিন শরীর হবে না ভাগ্নে। তাই বুঝি। হ্যাঁ, মর্তধামে রাখিলে ধন, শস্য হবে না, তবে নরগণের কি হবে উপায়? সত্যি ভাগ্নে। তাহলে এক কাজ করুন মামা বলে ঠাকুর, বলো বলো। আপনার এই সম্পদ আপনি স্বর্গে নিক্ষেপ করুন। স্বর্গে, স্বর্গে ফেললে ধন, সেথায় রয়েছে যত দেবগণ, তারা যে বড় নিরুপায় হয়ে যায় ভাগ্নে। ও বাবা, তার মানে আপনার এই অমূল্য বস্তু স্বর্গেও রাখা যাবে না? না। তাহলে এক কাজ করুন, বলে বলে বলো। আপনি পাতালে নিক্ষেপ করুন। পাতালে, পাতা ফেললে ধন, সেথায় রয়েছে অস্বীকার কর্মগণ, তারা যে বড় নিরুপায় হয়ে যায় ভাগ্নে। ও বাবা, নাগগণ কোনো উপায় খুঁজে পাবে না ভাগ্নে। কিন্তু মামা ঠাকুর, ভাগ্নে, আপনার এই অমূল্য বস্তু যদি স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে যদি রাখা না যায়, হ্যাঁ, তাহলে তো আমার কাছে কোনো উপায় নেই। কোনো উপায় নেই ভাগ্নে। না। শোনো ভাগ্নে, শোনো, তুমি যখন কোনো উপায় পেলে না, আমি নিয়ে যাই ওই সুন্দর কোনো উপায় বের করে আমার এই অমূল্য সম্পদ সেটাই গচ্ছিত রাখবো। বেশ, তাই করুন। যে দেখো ভাগ্নে, যে দেখো, তন্ময় কত সুন্দর একটি সরোবর। তাই বিলম্ব না করে ওই সরোবরে আমি বাম হস্তে দিলাম থাবা, চিয়াইলাম পদ্মের পাতা, আর অমূল্য সম্পদ রাখলাম আমার ওই পদ্ম পাতার উপর। বাবা বাবা, দেখি তো অতীব সুন্দর। অদূর থেকে যেন মনে হয় এক ডিম্ব প্রকার করেছে ধারণ। ভাগ্নে, পথে এত বিলম্ব করলে তোমার মাইমা কি বলেছে জানো? কি? ওই কমল গণের অতীব সুন্দর সুন্দর কমল পুষ্প যদি নিয়ে যাই তো বড়ই ভালো, তবে আমার থেকে তোমার দুঃখ বেশি হয় ভাগ্নে। বেশ, তাই এই মুহূর্তে আমি মামিমার জন্য কমল পুষ্প চয়ন করে নিয়ে রাখবো গিয়ে আমি ওই মামিমার চণ্ডী মণ্ডপে। চল ভাগ্নে, চল। আরে পশ্চিমা সীম করে হেলে বাউল মনে সুরি ধরে, হাজারে হাজারে যাই গো ভক্ত সেই না বাবার দরবারে। ওম নমঃ হরি। ও পশ্চিমা সীম করে হেলে বাউল মনে সুরি ধরে, হাজারে হাজারে যাই গো ভক্ত সেই না বাবার দরবারে। এই তো আশায় আমার মনে, এই তো আশায় আমার মনে, ও গো ভগবান জয় দেবের ধাম, দেবের কেন্দ্রলি গ্রাম চলো, জয় দেবের ধাম। ওম নমঃ হরি। আনন্দ আনন্দ আনন্দ। এই পাতালপুরি যেন অন্ধকারে পরিণত হয়েছিল, আজ যেন পদ্মাবতীকে কাছে পেয়ে আমি যেন মহা আনন্দ হয়েছি। কিন্তু পদ্মাবতী, দাদা, পদ্মনালা ভেদ করে এসেছিস পাতালপুরিতে বলে তোর নাম রেখেছি আমি পদ্মাবতী। তাই কিন্তু জানিস বোন, বলো। আমি অনেক দিন ধরে পিতাকে বলতাম, পিতা গো এই পাতালপুরিতে রয়েছে শুধু নাগ আর নাগ, নাগের কোনো মাথা নেই, তাই তো এই পাতালপুরি অন্ধকার মনে হয়। আজ তোকে পেয়ে আমি যে ধন্য হয়েছি পদ্মাবতী। তাই বলছি, কিন্তু তুমি তো জানো পদ্মাবতী, বলো। তোমাকে আমার হস্তে পিতা তুলে দিয়ে গেছে। হ্যাঁ, আমাকে বলেছে বাসকি, আজ থেকে বোনের দায়িত্ব তোমার,
তাই তো এভাবে নয়, এভাবে নয় বোন। চল চল, এই মুহূর্তে সুন্দর করে আমি তোকে সাজিয়ে দেব। ছুটে যাবে ওই গুরুগৃহে, গুরুগৃহে গিয়ে তুই সুন্দর করে লেখাপড়া করবি, আর লেখাপড়া শিখে এই পাতালপুরীতে তোকে মানুষের মতো মানুষ হতে হবে। বেশ, তবে তাই হবে। তাই চল, এই মুহূর্তে আমরা ছুটে যাই দুই ভাই বোন মিলে সেই গুরুগৃহে। চলো। মনে মনে আশা নিয়ে গিয়েছিলাম ওই গৃহে, শুধুমাত্র সেখানে লেখাপড়া করে বাড়ে কারণে সেখানে আমি গিয়েছিলাম সত্যই। কোথা থেকে আমার খেলার সাথীরা এসে বলে আমায়, ওরে পাতাল কুমারী, একটিবার তোর পিতা মাতার নাম বলে না। আর আমি তাদের সম্মুখে বলতে পারিনি দেখে তারা সবাই ধিক্কার দিয়ে বলেছে আমি জারদ সন্তান। তবে কেন, আমি কেনই বা হতে যাবো জারদ সন্তানে? হতে পারে না। তাদের কি কতই না বুঝি। ওরে, এইভাবে ধিক্কার দিস না তোরা। রয়েছে আমার মাতা পিতা, তবে কি সত্যই আমি জারদ সন্তান? তবে না 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 না, সত্যই যদি আমি জারদ সন্তান হয়ে থাকি, রয়েছে আমার দাদা বাসুকি। আমার দাদাকে বলবো, নিশ্চয়ই আমার দাদা আমাকে পিতা মাতার পরিচয় দেবে। এই তো আমি বিলম্ব করবো না, এই মত আমার দাদাকে করবো স্মরণ। কোথায় দাদা বাসুকি? কি দেখছি পদ্মাবতী, তোমার চোখে জল? তবে কি তোমাকে ওই গুরুকে কেউ কটু কথা বলেছে? এই মুহূর্তে আমার কাছে তুমি প্রকাশ করে বলো। তোমাকে যদি কেউ কোনো কটু কথা বলে থাকে, তার জিভখানা আমি টেনে ছিঁড়ে ফেলে দেব। বলেছে কটু কথা? কে কি বলেছে বোন? কে কি বলেছে? এই দাদার কাছে প্রকাশ করে বল, কে তোকে কি বলেছে ওই গুরুগৃহে? তবে জানো দাদা, এমন কি বলেছে আমাকে? এমন কি বলেছে বোন? দাদা গো, ওই গৃহে আমি লেখাপড়া করছিলাম, কোথা থেকে আমার খেলার সাথীরা এসে আমায় বলেছিল, কি বলেছে? ওরে পাতাল কুমারী, এই একটিবার তোর পিতা মাতার নাম বলে না। আর আমি বলতে পারি দেখে কি বলেছে জানো? এই তারা সবাই ধিক্কার দিয়ে বলেছে দাদা, আমি জারদ সন্তান। ওরে বোন, আজ পিতা মাতার কথা জিজ্ঞেস করেছে বলে তাদের কাছে বলতে পারিসনি, সবাই তোকে জারজ বলেছে। ওরে, তুই তো জারজ সন্তান নস। আমাদের পিতা মাতা রয়েছে, তাদেরকে উচ্চ স্বরে বলতে পারিসনি কেন? আমাদের পিতা হচ্ছে তদ্রূপ, আর মাতা হচ্ছে তদ্রূপ, আর পিতা হচ্ছে কৌশব মণি। এই কথা আমি বিশ্বাস করি না। কিন্তু তুমি কি চাও না দাদা, তোমার ছোট্ট পাতাল কুমারী ওই পিতা মারা আশীর্বাদ পেয়ে ধরার বুকে হমারা হোক, চাও না? আমি চাই বোন, আমি চাই। তুমি কেন মিথ্যা কথা বলছো? না 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 না, পিতা আমাকে বলেছে, ওরে বাসকি, সত্যই যদি পদ্মাবতী পিতামাতার পরিচয় জেনে যায়, এই পাতালপুরি পরিত্যাগ করে সে চলে যাবে। তার কাছে আমি প্রকাশ করে বলতে পারবো না সত্যি কথা। পদ্মাবতীকে রাখার জন্য আমাকে তার সম্মুখে আমাকে মিথ্যে কথা বলতে হবে। ওরে দাদা, বিশ্বাস কর, এই পাতালপুরিতে আমি 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 তোকে মিথ্যে কথা বলছি না। তবে আমাদের সত্যই পিতামাতা রয়েছে, রয়েছে। বিশ্বাস কর। মাতা হচ্ছে তদ্রূপ, পিতা হচ্ছে কৌশব মণি। না না দাদা, না, এ কথা আমি বিশ্বাস করি না।
তবে যদি তারাই আমার মাতা পিতা হয়ে থাকে, কেন আমার তিনটি নয়ন, কেন আমার চারটি হস্ত, কেন তোমার দুটি নয়ন, কেন তোমার দুটি হস্ত আমার মাথায় হাত রেখে বলো তো। আমি পারবো না। ছোট্ট বোনের মাথায় হাত রেখে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আজ দেখতে দেখতে আমি বোনের কাছে হেরে যাচ্ছি গো। বোন আমার বায়না ধরেছে পিতামাতার পরিচয় শুনবে বলে, কিন্তু সত্যি সত্যি পিতামাতার পরিচয় পাওয়ার পর এই হতভাগ্য দাদাকে ছেড়ে এই পাতালপুরি পরিত্যাগ করে না চলে যাই, না চলে যাই। পদ্মাবতী, দাদা, আমাদের পিতামাতা পিতাকে জানিস? কে দাদা? অন্য কেউ নয়, তবে দেবাদিদেব মহাদেব হচ্ছে পিতা। তো আর মাতাকে কে? উগ্রচণ্ডী মহামায়া মহামায়া। দেবী দুর্গা হচ্ছে তোর মাতা। দাদা, জানো দাদা, এতদিন তুমি আমার কাছ থেকে পিতা মাতার পরিচয় লুকিয়ে রেখেছিলে, আর আজ যখন তোমার মুখ থেকে পিতা মাতার নাম শ্রবণ করলাম, তখন যেন আমার তাপিত মনে শীতল হয়ে গেল। আর কি মনে চাইছে জানো দাদা? কি মন চাইছে? এই মনে তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি যেতে চাই মাতা পিতার দর্শনে। না বোন না, দাদা, এই হতভাগ্য দাদাকে আগের মতোই একা করে তুই চলে যাস নে। তোকে ছাড়া এই পাতালপুরি অন্ধকার। এই পাতালপুরিতে রয়েছে শুধু নাগ আর নাগ, নাগের মাথা নেই। নাগের মাথা হিসেবে আমি পেয়েছি তোকে, আর এই পাতালপুরি পরিত্যাগ করে চলে যেতে চাইছিস? যাস রে বোন, আমাকে একা করে চলে যাস রে। না দাদা, আমি জানি আমি যদি আজ এই পাতালে ছেড়ে চলে যাই, তুমি বড্ড একা হয়ে যাবে, কেউ থাকিবে না তোমার জানা দাদা বলার মতো। কিন্তু দাদা, আমি তোমায় কথা দিলাম, ওই পিতা মাতা দর্শনে করে তোমার কাছে আমি আবার ফিরে আসবো। আমি জানি বোন, আমি জানি পিতামাতার পরিচয় পাওয়ার পর এই পাতালপুরিতে আমাকে একা করে চলে যাবে তুই। কিন্তু চলেই যখন যাবে, ছোট থেকে বড় করেছি, এই হতভাগ্য দাদা কোনোদিন কিছু দিতে পারিনি ছোট্ট বোনটাকে। তাই পিতামাতার দর্শনে যাবি বলে যখন আমার কাছে বায়না ধরেছিস, এই যাওয়ার সময় যদি আমি তোকে কিছু উপহার দিই, সেই উপহার তুই গ্রহণ করবি তো? নিশ্চয় দাদা। বেশ বোন, ক্ষণকাল অপেক্ষা কর। এই মুহূর্তে সেই উপহারখানা নিয়ে এসে সুন্দর করে আমি তোকে সাজিয়ে দেব। বেশ, তাই আজ দাদা পিতা মাতার পরিচয় দিয়ে আজ দাদার কাছ থেকে বিদায় নিয়ে আমি যাবো ওই মাতা পিতার দর্শনে। আমার এতদিনের আশা পূর্ণ হবে। দাদা, দাদা, এই চেয়ে বলো। দেখ, কি দাদা? এই অষ্টকোটি নাগকে আমি সুন্দর করে বুকের মাঝে আগলে ধরে রেখেছিলাম। তাই তো এই উপহারখানা যাওয়ার সময় যদি আমি তোর হস্তে তুলে দিই, তবে গ্রহণ করবি বোন? নিশ্চয় দাদা। বেশ বোন, আয় কাছে আয়। কি আমি দেখছি যেন নাগের আসন, নাগের ভূষণ, যেন নাগের সিংহাসন। কত সুন্দর এই উপহারখানা দিয়ে সাজিয়ে দিয়েছি বলে তোকে কত সুন্দর মানিয়েছে রে বোন, দাদা, মানিয়েছে। তবে আর বিলম্ব নয়, এই ছোট্ট বোনকে তুমি বিদায় দাও। বিদায় বলতে নেই বোন, আর এই যাওয়ার সময় অমন করে কাঁদিস না। তোর চোখে জল দেখলে যে এই হতভাগ্য দাদা সইতে পারবে না বোন। দাদা,
সইতে পারবে না। কাঁদিস না রে দাদা বুঝরে নয় ও দাদা কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। দাদা ও কাঁদিস না রে বুঝরে নয় কাঁদিস না রে বুঝরে নয় কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো আমাকে ছেড়ে চলে যাস রে। আজ হাসির পরে কান্নায় আসে হাসির পরে কান্নায় আসে দুঃখের পরে আসে সুখ। কাঁদিস না রে বুঝরে নয় কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। পদ্মা পিতা চলে যাস নি বোন, চলে যাস নি হতভাগ্য দাদাকে ছেড়ে। দাদা আজ মুখে বিদায় দাও। আমি কেমন করে হাসি মুখে বিদায় দেব বোন? যখনই তুই বিদায়ের কথা বললি আমার মনে হয় এই বুকের মাছ থেকে কিছু হারিয়ে যাচ্ছে, কিছু হারিয়ে যাচ্ছে। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। পদ্মা পদ্মা দাদা পিতা একবার আমার চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। রেখো মোর হৃদয় মাঝে ওগো দাদা তুমি
চলে গেল। হতভাগী যেন কাঁদতে কাঁদতে চলে গেল গো। আগের মতো আমি আবার একা হয়ে গেলাম। ছোট্ট বোনটাকে কাছে পেয়ে আমি বুকের মাঝে একটি আশার বাসা বেঁধেছিলাম। আমি ভেবেছিলাম ছোট্ট বোন এসেছে বলে আমি সব সুখ পেয়ে নিয়েছি বুকের মাঝে, কিন্তু হতভাগী আগের মতো আবার একা করে পিতা মাতার দর্শনে চলে গেল। যাবন যা, আমি অদূর থেকে আশীর্বাদ করি পিতা মাতার দর্শন পেয়ে এই হতভাগ্য দাদার কাছে তুই যেন আবার 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 যেন ফিরে আসতে পারি।